হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আজকে হচ্ছে আমি আমাদের বাংলাদেশের ঢাকার একটা আন্টির বাসায় এসেছি এবং আন্টির ছাদ বাগানে এসেছি। আপনি দেখতে পাচ্ছেন এই যে চারপাশে এত গাছ আর গাছ, এই সব গাছ হচ্ছে আন্টি ছাদে হচ্ছে করেছেন। অনেক অনেক আম গাছ, মানে তেজপাতা গাছ, দারচিনি গাছ থেকে শুরু করে অনেক রকম গাছ হচ্ছে আন্টির এখানে আছে। এবং আম গাছের আমের মুকুলও চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন আমের মুকুল অলরেডি চলে এসেছে। এবং এখানে রয়েছে চাইনিজ পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের পাতাগুলো ছোট ছোট, পেয়ারাগুলো নাকি ছোট ছোট হয়। দেখতে পাচ্ছেন ড্রাগন ফল গাছ, অনেক রকম গাছ, লেবু গাছ, ড্রাগন ফল গাছ থেকে শুরু করে পেয়ারা, লেবু, কারি পাতা, মানে কি নেই, অনেক কিছু, মরিচ। তো প্লিজ স্টে উইথ মি, আমি আপনাদেরকে দেখাচ্ছি আন্টির এই যে সব গাছগুলো। এবং ফুল গাছও আছে, দেখতে পাচ্ছেন ফুল গাছ আছে পাশেই। তো ঘুরে ঘুরে দেখাচ্ছি সবগুলো গাছ। এই যে দেখতে পাচ্ছেন এই টবে হচ্ছে দেখা যাচ্ছে জাম গাছ রয়েছে, জাম গাছ, মরিচ গাছ, তারপরে হচ্ছে এখানেও একটা পেয়ারা গাছ দেখা যাচ্ছে। এটা হচ্ছে কারি পাতা গাছ, এটা আরেকটা পেয়ারা গাছ, যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ। টবে টবে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ফুল গাছ। এখানে হচ্ছে টাকামাঙ্কি, তারপর দেখুন কি সুন্দর ফুল। এখানে দেখা যাচ্ছে ফুল গাছ। এই যে এখানে আম গাছ এবং আম গাছের মুকুল দেখতে পাচ্ছেন। এই যে এই টবে, মানে কি ছেড়ে কি দেখাবো আপনাদেরকে। অনেক গাছ, আন্টির হচ্ছে অনেকগুলো আম গাছ এবং আম গাছে আমের মুকুল হয়েছে এবং আমও হয়ে আছে। এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। এই যে আমের মুকুল। আম কোথায় আপু? আম, এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ দেখা যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে উপরে আম গাছ, আপনাদেরকে একটু পরেই দেখাবো। আম গাছে আম ঝুলে আছে এবং হরেক রকম আম গাছ দেখতে পাচ্ছেন। মানে পুরো ছাদ জুড়ে আন্টির মনে আম গাছ খুবই পছন্দের এবং প্রিয়। আম গাছ, মিষ্টি আলু গাছ থেকে শুরু করে কচু, কলা গাছ, কোনো কিছুর আসলে মনে হয় না এখানে অভাব আছে। এবং ইচ্ছে করলে এই যে দেখুন এত সুন্দর লেবু গাছ এবং লেবু গাছের ফুল দেখতে পাচ্ছেন। এবং এই লেবু গাছে নাকি অনেক বড় বড় লেবুও হয়। ড্রাগন ফল গাছ তো আপনাদেরকে দেখালাম। হ্যাঁ হ্যাঁ, এই যে অলরেডি লেবু চলে এসেছে। এই যে দেখা যাচ্ছে ছোট ছোট লেবু, এগুলি একসময় বড় বড় লেবুতে পরিণত হবে এবং লেবুগুলো নাকি অনেক মজার। সো আপনারাও ইচ্ছে করলে আপনাদের এই যে ছাদের যে খালি স্পেসটুকু পড়ে থাকে, ইচ্ছে করলে আপনাদের মন মতো এভাবে গাছ লাগাতে পারেন, পছন্দ মতন খেতে পারেন। এবং কোনো এই যে আমরা সার ছাড়া আপনি একদম ফ্রেশ ফ্রেশ শাকসবজি ফলমূল পেতে পারেন। একটু কষ্ট করতে হবে, একটু ভালো কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। সো ভিউয়ার্স, চলুন আমরা উপরের ছাদে যাই। এই যে ভিউয়ার্স, আমরা চলে এসেছি আন্টির উপরের ছাদে এবং এই ছাদে দেখুন এই যে আমরা পেয়ে গিয়েছি আম গাছ ভর্তি। দেখুন আম ঝুলছে, আম আর আম। এই যে দেখুন আম আর আম, এই যে আম, এই যে আম। এরপর দেখা যাচ্ছে দেখুন পেয়ারা গাছ, পেয়ারা গাছে পেয়ারা ঝুলছে। এই যে দেখুন পেয়ারা। এই যে দেখেন তো, বলেন তো এটা কি আম? এখানে একটা ডিফারেন্ট একটা আম দেখা যাচ্ছে। এটার নাম কি? মিয়াজাকি। এটা চাইনিজ আম না? হ্যাঁ, চায়না। আর ওটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ওই যে দেখেন ব্যানানা ম্যাঙ্গো। এটা হচ্ছে চাইনিজ আম মিয়াজাকি, দেখতে পাচ্ছেন আপনারা, ছোট ছোট লাল লাল। এটা কি আরো একটু বড় হবে না? হ্যাঁ, এটা অনেক বড়, অনেক বড় হয়। কেবল তো ধরছে। আচ্ছা,
ওই যে ব্যানানা ম্যাঙ্গো বড় হচ্ছে, ধরতেছে ব্যানানা। আর এখানে দেখা যাচ্ছে আরেক রকম আম, এটার নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। দেখতেই ভীষণ লোভনীয়, খেতেও বেশ সুস্বাদু। এগুলো আরো যখন বড় হবে তখন তোমাকে আমরা দিব। আমরা এই ব্যানানা ম্যাঙ্গো দেখব, ব্যানানা ম্যাঙ্গো। আমের মুকুল হয়ে আছে বেশ। আপনাকে উপর থেকে দেখাচ্ছি, আমি এখন আন্টির উপরের ছাদে আছি এবং নিচের ছাদটা দেখতে পাচ্ছেন। নিচের ছাদ যতদূর চোখ যায় মনে হচ্ছে আম গাছ আর আম গাছ। প্রচুর আম গাছ লাগিয়েছেন আন্টি, মানে সারা বছরই আম হয়ে থাকে। চাইনিজ ম্যাঙ্গো। এই সঙ্গে দেখা যাচ্ছে টমেটো গাছ, টমেটো গাছে টমেটো হয়ে আছে। এরপর হচ্ছে লেবু গাছ, এই যে লেবু গাছে লেবু হয়ে আছে। এই যে পেয়ারা, এই যে দেখো বাড়ি সেই যে ব্যানানা জঙ্গলে তবু তোরা আগে আম্মা অনেক কষ্ট করে, এখন গাছ নষ্ট হয়ে গেছে। এখানে সিম গাছ দেখা যাচ্ছে। এই যে এটা আসছে এখনো ওইভাবে আসেনি, একটু বাইর হইছে কেন? এগুলি কি মূলা শাক নাকি? হ্যাঁ মূলা শাক। এই যে মূলা শাক দেখা যাচ্ছে এবং মূলাও হয়েছে। হ্যাঁ ঠিক আছে, চেরি বেশিরভাগ। এই যে কলা গাছ দেখা যাচ্ছে। এটা চেরি গাছ। ওই দেশের বাইরেটা যেরকম হয় ওরকম মাসি আম, এটা মোট কথা। এই যে এখানে দেখা যাচ্ছে 12 মাসি আম এটা গাছে, 12 মাসি আম। কি সুন্দর হচ্ছে গাছে হয়ে আছে দেখতে এই পাচ্ছেন। যে এই দিক দিয়েও ধরছে। এই আম খেতে ইচ্ছে করলে আমাদের বাসায় চলে আসবে না, আম গাছের অভাব নাই দেখতেছি মাশাআল্লাহ। আমার গোলালু গাছও হয়, গোলালু গাছ লাগাইছে তো, ওগুলি তো কত গোলালু মানুষ তো, ওগুলি কত গাছ ভরা দেখতে পাচ্ছেন, বড় বড় শুধু আম। গোলালুও প্রচুর হচ্ছে আমার। এই যে বড় বড় হয়। এই যে এখানে মূলাও দেখা যাচ্ছে, অলরেডি মূলা হয়েছে। মূলা কয়েক পরত খাওয়া হয়েছে অলরেডি তাই এখান থেকে। হ্যাঁ ঝাল লাগে, ঝাল হ্যাঁ এগুলো তো মজা। ঝাল এই শাকগুলোও তো কেটে কেটে খাই, বড়গুলো। হ্যাঁ। কলা গাছ, এখানে একটি বড় লেবু হয়ে আছে দেখা যাচ্ছে। সিম, হেলেঞ্চা শাক, কচু শাক, ট্যাকামাঙ্কি, এবং অনেক টমেটো গাছ দেখা যাচ্ছে। মিষ্টি আলু গাছ, সো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে এত সুন্দর আম গাছ হয়ে আছে। আপনাদেরকে আন্টির পুরো ছাদ বাগানটা আপনাদেরকে দেখালাম, নিচতলায় এবং উপরতলায় ছাদ বাগান। এত সুন্দর, এত যত্ন করছেন আন্টি, এবং দেখতে পাচ্ছি মানে কোনো গাছের আসলে কমতি নেই। কলা গাছ থেকে শুরু করে টমেটো গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম শাক, মূলা শাক সবজি, এবং আম গাছ তো পুরো 2 ছাদ জুড়ে শুধু আম গাছ আর আম গাছ। এবং দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর বড় বড় আম গাছও হয়ে আছে, লেবু গাছ। মানে আপনি যদি বাজারে যেতে ইচ্ছে না করে, মোটামুটি কয়েকদিন আন্টির হচ্ছে এই ছাদ বাগানের ফসলাদি দিয়ে হচ্ছে চালিয়ে নিতে পারবেন। আর তারপর হচ্ছে ট্যাকামাকি আছে, থানকুনি বলেন অনেকে, থানকুনি, এবং টমেটো গাছ, মানে কোনো গাছের আসলে কমতি নেই। মানে আপনি যেটারই নাম বলবেন মোটামুটি মনে হয় আন্টির ছাদ বাগানে আছে। সো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখালাম এই ছাদ বাগান। এত সুন্দর ছাদ বাগান, দেখলেই মানে খুবই ভালো লাগছে, চোখের যেমন শান্তি এবং পরিবেশের জন্য ভালো। আপনার পরিবেশ আপনাকেই রক্ষা করতে হবে, এবং এই যে এখান থেকে আপনি অক্সিজেন পাচ্ছেন, এটা তো কম কিছু নয়। আপনার অক্সিজেনের ব্যবস্থা আপনি নিজেই করছেন।
আর সেটা আসলে সব নাগরিক, প্রত্যেকটা মানুষের সেটা দায়িত্ব, নিজের অক্সিজেনের ব্যবস্থা নিজেকে করা। সো আন্টি নামাজে আছেন এখন, আন্টিকে আপনাদেরকে দেখাতে পারলাম না। আন্টি এত কষ্ট করে, এই বয়সেও আন্টির বয়স হয়ে গিয়েছে, কিন্তু এত সুন্দর যত্ন নেন গাছগুলোর, মানে বলার বাইরে। আমি কানাডা থেকে আজকে অনেক বছর পর বাংলাদেশে এসে আন্টির এই ছাদ বাগান না দেখে পারলামই না। সো আমার সাথে আপনাদেরকেও দেখালাম আন্টির ছাদ বাগান। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।